৩৬ ধাপ উপরে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে এবং ৭৩ ধাপ উপরে থাকা মিয়ানমারকে তাদেরই ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলার মেয়েরা। অনেক বছর পর লাইমলাইটে ছেলেদের ফুটবল। হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুলদের মতো তারকা ফুটবলারদের আগমনে নড়ে চড়ে বসেছে সবাই। তবে তারকা দুটি থাকলেও মাঠের খেলায় সাফল্য এখনো বহুদূর। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রতিবেশী ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র, ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হার। সাফল্য বলতে শুধু ভুটানের বিপক্ষেই প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়। তবে টানা দুইবার দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠ হওয়া নারী ফুটবল দলের উপর লাইমলাইট যেন প্রদীপের আলোর চেয়েও ক্ষীণ। যদিও এই ঋতুপর্ণা, তহুরা, মনিকারাই নিয়মিত এনে দিচ্ছেন সাফল্য, তাও আবার র্যাঙ্কিংয়ের অনেক উপরে থাকা দলগুলোর বিপক্ষে। সাফের ধারাবাহিক সাফল্যের পর এবার লক্ষ্য এশিয়ান পরিসরে। সি গ্রুপে বাহরাইন ও স্বাগতিক মায়ানমারকে হারিয়ে ইতোমধ্যেই এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে মূল পর্বে যেতে হামজা সমিতদের সম্ভাবনা কতটুকু? ভারত ও সিঙ্গাপুর ম্যাচের পর পয়েন্ট টেবিলে ৩-এ অবস্থান করছে বাংলাদেশ। সামনে বাকি এখনো ৪টি ম্যাচ। ৯ই অক্টোবরে প্রথমে ঘরের মাঠে এবং ঠিক ৫ দিন পর অ্যাওয়েতে হংকংয়ের বিপক্ষে খেলবে লাল সবুজের দল। এরপর নভেম্বরে দেশে আসবে ভারত এবং ২০২৬-এর মার্চে সিঙ্গাপুরে গিয়ে খেলবে হামজা জামাল সমিতরা। ৪ দলের মধ্যে সরাসরি মূল পর্বে খেলবে একটি দল। তবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকলে যেতে হবে নানা সমীকরণের মধ্য দিয়ে। তাই বাংলাদেশকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে সবগুলো ম্যাচেই জয় ছাড়া বিকল্প নেই। ঋতুপর্ণা, মনিকাদের এই সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের মূল পর্ব কি নিশ্চিত করতে পারবে বাংলাদেশ? আশফাকুল মুশফিক, স্টার নিউজ।